ক্রিকেটার নাইম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠেছে। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ খেলে নিজ শহর চট্টগ্রামে ফিরে সিএনজি অটোরিকশায় করে বাসায় যাওয়ার পথেই হামলার শিকার হন তিনি। শুক্রবার রাত 11:30টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে এই ঘটনা ঘটে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। এই যে মারধরের ঘটনা ঘটেছে, এই হামলার সম্পর্কে আর কি জানতে পেরেছেন? আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে গতকাল রাত 11:30টার দিকে মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানের সাথে। এরপরে কিন্তু এটি নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে চট্টগ্রামে। আমরা এই মুহূর্তে নাইম হাসানের বাসায় রয়েছি। সে যদিও রেস্টে রয়েছে। আমরা তার ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। তার ভাই এই বিষয় নিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কথা বলছেন। আমরা একটু তাদের কাছ থেকে সরাসরি একটু বিষয়টি নিয়ে জানতে চাইব। গতকালকে যে নাইম হাসান সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই বিষয়ে আসলে আপনাদের বক্তব্যটা জানতে চাই। একই সাথে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? জি, অবশ্যই পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিসি স্যার আপনার 3টার দিকে থানায় আসছিল। এসে উনি পুরো ডিটেলস ঘটনা আমাদের থেকে কথা বলেছে এবং যে এসআই ছিল ওনাকে ডাকছে এবং যে কনস্টেবল ছিল ওনাকেও ডাকছে, সাধারণ পাবলিকের সাথে কথা বলছে। এইটার পরিপ্রেক্ষিতে ওনারা আপাতত ওনাদের এই প্রসিডিউর অনুসারে ওদের করছে, সাসপেন্ড করছে এবং পরবর্তীতে যে ছেলে এটা ওকে আঘাত করছে ডিবি পরিচয় দিয়েছে, ওকে ওনাদের হেফাজতে নিচ্ছে। বিস্তারিত ওনারা এই ভিডিও ফুটেজ কালেক্ট করবে, মানে ওদের আইনি প্রসিডিউর যেগুলো আছে ওগুলো কালেকশন করার পর এটা ওনারা করবে। ঘটনার সূত্রপাতটা যদি একটু ছোট করে বলতে। ঘটনার সূত্রপাতটা হলো যে ভাইয়া লালখান বাজার মোড়ে যখন আপনার ট্যাক্সি থেকে নামছে, ট্যাক্সিকে ফার্স্টে সিঙ্গেল দিচ্ছে, সিঙ্গেল দেওয়ার সাথে ওরা দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর ওদেরকে নামতে বলছে, ওরা এটাও নামছে। নামার পর আপনার জিজ্ঞেস করলো, ওর পরিচয় দিছে। পরিচয় দেওয়ার পর ওনাদের কাছে ইনফরমেশন ছিল বলে স্বর্ণ চোরা কারবারে এই ট্যাক্সির নাম্বার ওদেরকে থেকে দিছে, আপনার ডিজেফাই থেকে দিছে। তো ডিজেফাই থেকে দিছে, ভালো কথা। আপনি ওখানে ওকে গাড়ি দাঁড়া করালেন, ওকে বের করলেন, ওর পরিচয় দিল, ওর ব্যাগগুলা ছিল, এই ব্যাগগুলো ওখানে ছিল। তাহলে আপনি ব্যাগটা চেক করবেন না? আপনি ওই পুলিশ অফিসার কি করছে, ওকে ধাক্কা মেরে বলছে তুই আসামি, চুপ কর, ওটা বলে ওকে ট্যাক্সির মধ্যে তুলে ফেলতেছে। এখন ট্যাক্সির মধ্যে যখন স্বাভাবিক তুলতেছে, ও তো আসলে এই সব কোনোদিন ফেস করে নাই। ও কি করছে, ভয়ে, হ্যাঁ ও ভয়ে করে ও বের হয়ে চিৎকার করছে। চিৎকার করার সাথে সাথে সাধারণ পাবলিক ওখানে জড়ো হয়ে গেছে। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম নাইম হাসানের ভাইয়ের সাথে। তিনি যেমনটি ঘটনার বর্ণনা দিয়েছিলেন এবং এখানে তার সহকর্মী থেকে শুরু করে আমরা দেখেছি এখানে কোয়াবের কার্যনির্বাহী সদস্যরাও কিন্তু তার বাসায় এসেছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যারা সম্পৃক্ত তাদের বিচার দাবি করেছেন, তার সহকর্মী থেকে শুরু করে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা, তার পরিবারের সদস্যরা, তার শুভাকাঙ্ক্ষীরা। তো এই ছিল আমার কাছে গতকালকের ঘটনার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।